বন্ধুরা, আমি একটি ভূতের গল্প নিয়ে এলাম। তো আমার একটি সম্পর্কে যা ছিল, যা বলতে আমি ছোট, ও অনেক বড় আমাদের থেকে। বড় বলতে বিরাট বড় নয়, তখন আমার বয়স হয়তো 18-19, ও আর হয়তো 27-28 এইরকম। তো ওনার ডাক্তার দেখাচ্ছিল অনেক, তার বাচ্চা হয়নি। বাচ্চা নেই বলে ডাক্তার দেখাচ্ছে এখেন সেখেন করে। তো কাঁদতো। ও স্বামী শাশুড়ি বলতো বিয়ে দিয়ে দেবো, আর ছেলের আবার বিয়ে দেবো, তুমি চলে যাও, ঘর ছেড়ে দাও। এরকম শ্বশুর বাড়িতে ওকে করতো, যেহেতু 5 বছর 6 বছর বিয়ে হয়েছে। তো কাঁদতো। তো চান করতে যেও দেখেছি আমরা, তাল পুকুরে চান করতে যেতাম, সেইখানে একটি গাছ ছিল, ওই অর্জুন গাছ ছিল। তারপরে আপনার এই অর্জুন গাছ, শেওড়া গাছ, এরকম গাছগুলা ছিল। তারপর শুয়া চাকুলতা গাছ, আমাদের ওই তাল পুকুরে তাল গাছও আছে, আর অনেক ওই গাছও আছে। তারপরে ওই পলাশ ফুলের গাছ, অনেক গাছ আছে। তো আমার শাশুড়ি বলতেন ওই পুকুর পাড়ে একা একা যেও না, কেউ সাথে যাবে তবে চান করতে যাবে। আমাদের ওখানে পেছনে মেয়ে ছেলেরা যদি গামছা পরে চান করে তাও কোনো ব্যাপার নেই, ওইখানে বেটা ছেলেদের পুকুর নয়, ওটা তাল পুকুরটা আমাদের মেয়েদেরই, আর ওটা আমাদেরই পুকুর সব। দিয়ে আমরা যেতাম চান করতে। তো কাউকে সঙ্গে নিয়ে আমার শাশুড়ি বলতে যাবে, একা যেও না। আমরা সঙ্গে সাথে নিয়ে সবাইকে যাকে যে দেখছি দিদি না বসে বসে ওইখানে, একদিন দেখছি চুপ করে বসে আছে, আমাদেরকে দেখে বোধহয় চোখের জল পুঁছে নিল। তারপরে আমি একদিন বললাম, দিদি তুমি কাঁদছো কেন গো, তুমি কাঁদছিলে না? আমার না খুব মায়া হতো দিদিকে। তো বললো না না কাঁদিনি। ওই দিদির আসানসোলের ওই সাইডে বাপের বাড়ি, আসানসোল থেকে যেতে হয় গ্রামে। তখন আমাকে বলল যে অনেক দেখাচ্ছি জানিস, আমার একটা বাচ্চা নষ্ট হয়ে গেল, নষ্টর থেকে আর হচ্ছেই নেই। দিদির সময় পেলেই ঘরের কাজকটি করে দিয়ে পুকুর ঘাটে যেয়ে বসে বসে কাঁদতো। কাঁদতো মানে কি, আমি বুঝতে পারতাম আমরা যখন যেতাম তার আগেই দিদি ও শাশুড়িও চেঁচাতো, কাজ কামাই করে ওখানে পুকুর ঘাটে বসে আছে আর করে আছে। দিয়ে ভালো। হঠাৎ একদিন শুনলাম দিদির বাচ্চা হবে। দিয়ে বলছে বমি টমি করছে, দিয়ে দিদির বাচ্চা হবে। তো তখন এটা 3-4 মাস 8 মাস। দিয়ে তারপরে প্রথম একটি তো নষ্ট হয়ে গেছে, সবাই বললো আর বাপের ঘর এদিক ওদিক নদী নালা ডিঙ্গো না, থাকো তুমি ঘরে। দিয়ে ওকে আর যেতে দিল না ঠিকভাবে। ঠিক 10 মাস এলো, তখনকার আপনার হাসপাতালে খুব কম যেত, ঘরেই বাচ্চা প্রসব হতো, ঘরেই দাইমা আসতো, দাইমা এসে বাচ্চা প্রসব করাতো। দিয়ে আমরাও তখন ঘরে ছিলাম, দিদির বাচ্চা হচ্ছে, দেখি ভগবান করে আমরা দেখবো কি ছেলে হবে কি মেয়ে হবে, আমরা উৎসাহ হয়ে বাইরে বসে আছি। হঠাৎ তারপরে বাচ্চা হলো। বাচ্চা কিন্তু হলো, বাচ্চাটি দেখতে ভালো, সবাই শঙ্খ বাজাও। দিয়ে তখন বললো ছেলে হয়েছে। ছেলে হয়েছে বলতে আমাদের বিরাট আনন্দ যে আমরা একটা ছেলে কোলে নেবো, তখন কারুরই বাচ্চা নাই, তো তাহলে আমরা ছেলেটা কোলে নেবো। দিয়ে সবাই শাঁখ বাজালো আর করলো। তারপরে বাচ্চাটি কারু হাতে দেয় নাই, দাইমাই রেখেছিল। তারপরে বেরিয়ে এসে তখন বলল মেয়ে হয়েছে। তখন ওর শাশুড়ি রেগে গেল, মিথ্যা কেন বললো, তুমি ছেলে হয়েছে? হ্যাঁ না, বলছে ওটা বলতে হয়, ও যে পোয়াতে তার ফুলটা পড়ে নাই, যার জন্যে বললাম। মেয়ে শুনলে, তোমাদিকে তো বলিনি, যে তোমার বৌমাকে বলেছি যাতে সে আনন্দ করে, কিন্তু দীর্ঘ নির্যাত হলে তার পুরোটা বুকে উপরে উঠে যাবার ভয় থাকে, তার জন্যই বলেছি। আমাদের সবাই বিরাট, তাও হোক মেয়েটা তো হয়েছে, থুপ চলবে, আমরা কোলে নেবো। দিয়ে এইরকম ভাবে যায়। 3 মাসের হলো, তার আগের বাচ্চাটাও
আপনার 2 মাসে মারা গেছে, এইটাও 3 মাসে। 3 মাসে হঠাৎ খেলতে খেলতে মারা গেল। বাচ্চাটা খেলছে, খেলেই পড়ে মারা গেল। তো পড়ে মারা গেল, তখন ওর ঘরে শাশুড়ি দেখেছে অল্প, বাচ্চাটা কুয়াতলায় খেলবে, খেলতে খেলতে এটি বছর 3 আগেরটি গেছে 2 বছরে। বলছে কার সাথে যেন কথা বলে। ওই বাচ্চাটি যেটি 3 বছরে মারা গেছে, মেয়েটি আগেরটাও মেয়ে, দিয়ে বলছে কার সঙ্গে যেন কুয়াতলাতে যেমন বসে দুজনে মানে এমন ভাব করবে যেমন দুজনে কথা বলছে। তা আমরা বলতাম বাচ্চা তো, আগেরটাও করতাম নি, বাচ্চা তো তাই মনে হয় ওই রকম করছে। দিয়ে তখন বলছে তাই নাকি, না হ্যাঁ। দিয়ে তা করতে করতে দিয়ে যখন মারা গেল তখন ওর শাশুড়ির একটু হলো, বাচ্চাটা 3 বছর সুস্থ বাচ্চা মারা গেল, ওদের খুব লাগলো। তখন আমাদের যিনি গুরুদেব আছেন তাকে ডাকলেন, ঘরটাতে পুজো পাশা করলে, তারপরে ওখানে যে গুসাই আছে তাকে ডাকলো। সে বলছে তোমার ঘরটি এক কাজ করো, ঘরটি তুমি একবার দেখাও কোনো কিছু পাওয়া বটে কিনা। দুটো বাচ্চা, সুস্থ বাচ্চা চলে যাচ্ছে, ঘরটাতে তুমি একটু যাগযজ্ঞ করাও। যাগযজ্ঞ করালো আর করলো, করিয়ে সবই করলো। দিয়ে তখন গুসাই বলছে যে বীরভূমে একজন আছে বিরাট বড় গণৎকার, তো সেই গণৎকারকে একবার আনতে পারলে ভালো হয়। তারা 2 ভাই গণৎকার, তো 2 ভাইকে একবার আনতে পারলে খুব ভালো হয়। না বললো ঠিক আছে তাহলে আনা হোক। ও স্বামী, ঘরের সবাই, মেয়ের বাবা মা, কেন শাশুড়ি 14 বার করছিল বিয়ে দেবো, তার থেকে বরং আনাই হোক, যা লাগে আমরা খরচা দেবো। দিয়ে ওরা দিকে নিয়ে এলো। গণৎকার যারা এলো বীরভূম থেকে আনিছিল, দিয়ে তারা এবারে গোটা ঘরটি বেঁধে দিল, বেঁধে টেঁধে দিয়ে দিয়ে ওকে বলল তুমি কিন্তু এই গন্ডির ভিতর থেকে আর বেরোবে না। তখন শাশুড়ি বলল তা কি করে হয়, চান করতে যাবে। বলছে আপনারা দয়া করে এখন ঘরটির গন্ডিতে কিছুদিন রাখুন। বলছে না, সে তো কাজ করতে, আপনি অন্য পন্থা দেখুন। বললো ঠিক আছে আমি দেখছি। দিয়ে তারপরে বলছে মেয়ে তো চান করতে যাবে, ঘরে তখন পায়খানা ছিল না, মাঠে পায়খানা করতে যাবে। বললো ঠিক আছে আমি দেখব। বলে বললো আমাকে 3 দিন থাকতে হবে এখানে, আমরা 3 দিন থাকবো। বললো ঠিক আছে। দিয়ে বলল আমরা তো এসেছি, তা আমরা তো বলেইছিলাম যে আমরা আমাবস্যার দিন আসবো, আমরা দেখে গেলাম, তো এখন তো আমাবস্যা দেরি আছে, তাইলে আমাদের 3 দিন দেখে আর লাভ নাই, আমরা আমাবস্যার দিন। তবে হ্যাঁ, এই মাদুলটি দিয়ে গেলাম, বৌমাকে পরি রাখবেন, বৌমাকে পরি রাখবেন। তো পরে যেমন, আর সাথে কেউ যাবেন, আর হাতে একটা দা দিয়ে দিবেন, ওয়া লুয়া, এইভাবে যেন যায়, আর আপনারা সাথে ওকে ছাড়বেন না। বললো ঠিক আছে। দিয়ে দা দিয়ে দিল। আমাবস্যার দিন ওরা এলো, বলছে আমাবস্যার আগের দিন আমরা আসবো। না বললো ঠিক আছে। দিয়ে ওরা এলো, এসে দুজনেই, ওরা খুব বড় ওঝা, আমাদের ওখানে অনেকে ঝেড়েছে, চিনি ওদিকেও। দিয়ে তারপরে তখন অনেক দিনের, তো এখন বেঁচে আছে কিনা তারপরও ঠিক নেই। দিয়ে তাদেরকে নিয়ে এলো, নিয়ে এসে বলল যে আমরা চান করতে যাচ্ছি। ওরা তখন করলো কি, দুজনে আমাবস্যার দিন বলছে ঘরে পূজা করব, আমরা কালী পূজা করি, তো বলছে ঠিক আছে একটু পূজা করবো আপনার ঘরে। না বলছে ঠিক আছে তাহলে চান করে আসুন। দুজনে ওকে কিন্তু বৌমাকে আলাদা করে শুধিয়েছে, আমরা জানতাম না, ওকে শুধিয়েছে তুমি কোথায় কোথায় যেতে। না আমি বেশিরভাগই পুকুর ধারে বসে কাঁদতাম, পুকুর ধারটাই আমার বেশি জায়গা ছিল, এখানে কোথায় যাব, ঘরে কাঁদলেও তো শাশুড়ির জ্বালা, সবাইকে জ্বালা। আমার জায়গা ছিল ওই তালপুকুরের পাড়ে। তালপুকুরের পাড়ে, না ঠিক আছে। ওরা সেই তালপুকুরের পাড়ে চলে গেল। দিয়ে সেইখানে যে
ওরা দুজনে যে ঘাপটি মেরে বসলো, চুপ করে অমাবস্যার দিনে অন্ধকার, সেইখানে তারা মাথায় ওরা একটা করে এনেছিল, সাদা ধুতি, ধুতি এনে তারা মাথায় দিয়ে, নতুন ধুতি তারা মাথায় পরে বললো পুকুরে চান করতে যাচ্ছি আমরা, আমাদের দেরি হবে আসতে। না, বললো ঠিক আছে। ওরা পুকুর ধারেই, একজন ভাই বসলো এখানে, একজন ভাই বসলো দূরে। বউটাকে শুধালো, তুমি একবার যাবে, আমাকে দেখাবে কোন জায়গাটায় তুমি বসতে। দিয়ে বউটাকে সাথে নিয়ে বলছো আজ আমাদের সঙ্গে অমাবস্যার দিন চান করে আসবে, চলুক। ওর শাশুড়ি মাকে বললো আপনারা কেউ সাথে চলুন। ওর সাথে গেল, বলছে তুমি চান করো আজকে। দিয়ে ওকে চুপু চুপু আমাকে দেখাবে, ইশারা করে তুমি কোন গাছটির তলায় বসতে। তখন ওই ইশারা করে দেখিয়ে দিল, আমি ওই গাছটির তলায় বসতাম। ও বসতো একটি শুয়া চাকলতা গাছের কাছে, সেইটি দেখালো। তার পাশেই হচ্ছে অর্জুন গাছ, শুয়া চাকলতা গাছের কাছে ও বসতো, সেইটি দেখিয়ে দিল। তখন শুয়া পোকা নাই অবশ্য, গাছটার নামই শুয়া চাকলতা। দিয়ে সেইখানটি দেখিয়ে দিল, দেখিয়ে দেওয়া তুমি এবারে যাও চান করে। চান করে ওকে ঘর নিয়ে যাই, কাপড় চোপড় পরিয়ে দেন না, পরিয়ে দিল। শাশুড়ি নিয়ে চলে এলো, লোক গেছিল সাথে, বললো আমরা পরে যাব। ওরা দুজনা গেল, পুকুর টুকুর ঘোরাঘুরি করলো। যে একটু যখন সন্ধ্যা হয়েছে, একটু রাত হলো, অমাবস্যার দিন, তখন বাজছে 9টা 10টা, তখন দুজনে দুপাশে ঘাপটি মেরে বসে রইল গাছতলায়। তখন দেখছে ঠিক 11টা বাজছে, 11টা। ওরা বলেইছে আমাদেরকে ডাকবেন না, আমরা নিজেরাই আসবো, পুজো করবো এসে মা কালী, বউকে সাত করে বসে রাখুন না। না, বললো ঠিক আছে। আর বইয়ের কাছে লুয়া দিয়ে দেন, একটা কাটারি কিংবা এগুলো দিয়ে রাখবেন। না, বললো ঠিক আছে। দিয়ে ওরা বসে রইল। তারপরে দেখছে আস্তে আস্তে কথা বলছে কে, দিয়ে দুজনা চুপচাপ বসে আছে, যেখানটা বৌমা দেখিয়ে দিয়ে গেছিল সেখানটি মাথায় একটি ওরা সাদা কাপড়টিকে দিয়ে সেখানে চুপচাপ বসে আছে। তার খানিকক্ষণ পর ঠিক 11টা 11:30টার সময় তখন দেখছে কে কথা বলছে, এবারে কে যাবি, এবারে কে যাবি। না, তখন বলছে আমরা তো গেছিলাম, আমরা আজ যাবো না। বলছে এবারে কার পালি। না, বলছে এবারে আমার মায়ের পালি, এবারে মা যাবে। ওরা দেখছে পুকুর ঘাটে কোনো মেয়ে ছেলেও নাই, তাহলে কে কথা বলছে। তখন দেখছে চুপচাপ নিচে ওরা সেই গাছের ঝোপের ভিতরে বসে গেছে। দিয়ে বলছে এবারে আমার পালি। না, তখন বলছে যা, এবার তুই যা। ওর অনেক টাকা, ওদের অনেক টাকা, অনেক অহংকার দেখাতো, যা এবারে। দিয়ে তখন ওর মা বলছে, মানে একটি মানে যে ইয়েগুলো বলছে এবারে যা মা, তোমার পালি, উপর থেকেই কথা আসছে, যাও তোমার পালি। দিয়ে তখন শুনে নিল ওরা, শুনে নিয়ে আস্তে আস্তে চলে এলো। দেখলে ওরা কথা বলছে, তখন ওরা চান করে নাই, ওরা সেই পরেই চলে এলো, মাথায় কাপড় দিয়ে আস্তে করে। তখন দেখছি ওদের কথা থেমে গেছে, তখন ওরা আস্তে আস্তে বেরিয়ে এলো ঝোপের থেকে, দুজনা মেলে চলে এলো। চলে এসে অন্য পুকুরে, হিড় বাঁধ বলে একটা আছে ওইখানে নামর দিকে, সেইখানে ওরা চান করলো। চান করে ঘর ঢুকলো, বলছে আমরা পুজোয় বসবো এবারে। বলছে তোমার শাশুড়ি মাকে ডেকে দাও। বৌমাকে ডাকলো, শাশুড়ি মা আর কে আছে পাড়ার এখানে, বয়স্ক মানুষ কে আছে। না, বললো বয়স্ক মানুষ আমাদের আছে, ও পাড়ার একজন। না, বলছে বয়স্ক 3-4 জনকে ডেকে আনো। বয়স্ক 3-4 জনকে ডেকে নিয়ে এলো, ডেকে নিয়ে এলো। আর ও হ্যাঁ, ওইটা বলতে শুনেছে তুই কত টাকা নিলি। না, বলছে আমি এত টাকা খরচা করেছি, আমি প্রায় 2-3 হাজার টাকা খরচা করেছি। ও ক্ষেত্রে বলছে আমি যে 5,000 থেকে 10,000 টাকা খরচা করাবো। এইগুলো ওরা আলোচনা করছে। দিয়ে তারপরে
সেইটা ওরাই শুনতে পেয়েছে, ওরা ভূত তাড়ায়, ওরা ভূত ঝাড়ে, ওরাই শুনতে পাবে, আমরা কি এগুলো পাবো? দিয়ে তারপরে তখন বলছে বয়স্ক 2-4 জনকে ডেকে আনো। বয়স্ক 2-4 জনকে ডেকে আনলো, দিয়ে তাদেরকে শুধাচ্ছে। বলছে আচ্ছা মা, পূজায় বসবে, পরে 7 করে দাও মা কালীর, আর বউটাকে ওইখানে রাখো এখন বস করিয়ে, হাতে জাঁতা দিয়ে, ওকে বেরোতে দিও না। দিয়ে তারপরে তখন বলছে আচ্ছা মা, তোমাদেরকে শুধাচ্ছি, তোমাদের কি আশেপাশে কেউ মারা গেছিল? না তখন বলছে কেন বলছেন? না বলছে হ্যাঁ মারা গেছিল। কে মারা গেছিল? না বলছে আমাদের পাড়ায় নয়, ওই ও পাড়াতেই, আমাদের তালপুকুর থেকে বাড়িটা একটু দূরে। বলছে ওই যে যে পুকুরটায় চান করলেন ওই পাশে ওরা। বলছে কি হয়েছিল? বলছে ওরা 3 জনাতেই, 2 মেয়ে মা, ওরা গায়ে আগুন ঢেলে 3 জনাই পুড়ে মারা গেছিল। না কেন? না ওর স্বামী নানা রকম অত্যাচার করতো, মেয়ে হয়েছে বলে তাদেরকে তিরস্কার করতো, 2টা মেয়ে হয়েছে 2টা মেয়ে হয়েছে। তাই বউটি একদিন করেছে কি, 3 জনাকে ওর স্বামী বাইরে গেছে, আর শাশুড়িও খুব নির্যাতন করতো। স্বামীটা তো ইয়ে করতোই, 2টা মেয়ে তো মুখ দেখবো না, চলে যা বাপের বাড়ি, প্রায় দিনই বাপের বাড়ি পাঠিয়ে দিত। সেই দুঃখে ওদিকে বলেছিল বেরিয়ে যা ঘর থেকে, এবার বাপের বাড়ি। তোরা না যে যেমনি স্বামী কাজে গেছে, 3 জনায় গায়ে আগুন লাগিয়ে, 2টি মেয়ে ছিল, ছোট মেয়েটি ছিল 5-6 বছরের, বড়টি ছিল 7 বছরের, ওর মা, দুটিকে একসঙ্গে এক কাপড়ে বেঁধে নিজেরা কেরোসিন ঢেলে মারা গেছিল, আগুন জ্বেলে দিয়ে। যখন পাড়ার লোক ছুটে যায় তখন মারা গেছে। তো মারা গেছে, তারপর থেকে ওদের ঘরে একটু অশান্তি করতো, তখন ওরা ঘরের ঝাড়াঝাড়ি করেছিল। তারপরে ওদের যেমন বলছে, বলতে ইয়ে নাই, আমরা বলছি আজকে, জেঠিমারা বললেন ওই পুকুর পাড়ে গেলেই যেন ওদের কান্না ভেসে আছে। ওদের কাছ থেকেই ঘরটা ছিল, ওরা সারাদিন পুকুর পাড়েই বসে থাকতো ওইখানটাতেই। দিয়ে তারা ওইখানে কান্না টান্না, তার জন্য আমরা মেয়ে বউকে বলতাম তোমরা বেশি যেও না পুকুর ঘাটে। কান্না শোনা যেত ওদের, যেমন একটা হাহাকারের কান্না, ওদের আত্মা শান্তি পায়নি। কতবার ওদিকে বলেছি যে তোমরা গয়ায় দিয়ে এসো, গয়ায় দিয়ে এসো, আমাদের মেয়ে বউকে ভয়ে পাঠাতো না। পুয়াতি অবস্থা তো পুকুরে যেতেই দিতাম নাই, পাছে কিছু হয়। বললো ঠিক আছে, এবারে আর কোনো ভয় নেই। দিয়ে তারপরে বললো বৌমাকে একদম বেরাতে দিবেন না, ওই পুকুর ঘাটে যেমন না যায় বাচ্চা কোনো। আর এই আমি বেঁধে দিয়ে গেলাম বৌমাকে এইখানে 10 মাস পর্যন্ত, যতক্ষণ না বাচ্চা হচ্ছে ততক্ষণ বৌমাকে ইয়ে করতে দিবেন না। না বললো ঠিক আছে, আর বাচ্চা হলে আমাকে বলবেন, বাচ্চা যেমনি হবে এই মাদুলিটি বেঁধে দিবেন হাতে, হবা মাত্র ভূমিষ্ঠ হবা মাত্রই। না বললো ঠিক আছে। দিয়ে ঠিক 10 মাস যখন হয়েছে, বউটির পেটে বাচ্চা এলো, 10 মাস হয়েছে, সঙ্গে সঙ্গে হাতে মাদুলিটি বেঁধে দিল। হবা মাত্র বলছে হবা মাত্র খবর দিবেন, সঙ্গে সঙ্গে আমরা গাড়ি নিয়ে চলে আসবো। ওরা গাড়ি নিয়েই চলে এসেছিল। দিয়ে বললো আমাকে 5,000 টাকা দেন। বলছে 5,000 টাকা এখনই দেবো? না হ্যাঁ এখনই দেন, আমার লাগবে 5,000 টাকা। তারা আনন্দ হয়ে বলছে আপনি আরো 5,000 নেন। না বলছে না আমি এখন নেবো না, এটা এখন রাখুন 5,000, আমাকে 5,000ই দেন। 5,000 দিল। বাচ্চাটি দেখছে হয়েছে, তার মাদুলিটা এক্ষুনি পরান, মাদুলিটা পরিয়ে দিল। পরিয়ে দিবা মাত্রই 5,000 টাকা নিয়ে ওই বাচ্চাটার পেটে গুলি দিল। এটিও মেয়ে, গুলি দিল। এই দেখ 5,000 টাকা দিয়ে দিলাম, আর এদিকে মুখ করবি নেই বলে দিলাম, এদিকে আর তাকাবি নেই, চলে যা এখান থেকে, ওকে ছেড়ে দিয়ে। বাচ্চাটার মেয়েদের তোরা আর কোনো কিছু করবি নি, চলে যা এখান থেকে। দিয়ে টাকাটা 2-3 বার বুলিয়ে দিয়ে ছুঁড়ে ফেলে দিল। ছুঁড়ে ফেলে দিয়ে তারপরে ভদ্রলোকে বললো এই 5,000 টাকা আপনি কোনো ঠাকুর থানে বা গরিব দিকে দিয়ে দিবেন, এটা খাবেন নাই, এটা দিয়ে দিবেন। বলছে এটা আপনার? বলছে না আমার নয়, পরে বলবো আমি সব। দিয়ে করে তারপর থেকে বউটি মানে বাচ্চাটি রয়ে গেল। 4 বছর 5 বছর, সেই ছেলে এখন বড়, সেই ছেলে এখন ডাক্তার। বলছে আছে, তবে আমি ওই গাছটা বেঁধে দিয়ে গেলাম যাতে তারা আর কারো ক্ষতি না করতে পারে, সেই গাছকে বেঁধে তারা করে দিয়ে গেল।
তখন থেকে সবাই পুকুরটাতে এবারে চান করতে যায়, সবাই যায়, বলছে এবারে যান, আর কোনো ভয় নাই, এবারে আর কোনো ভয় নাই, আপনারা এবারে ঠিকভাবে চান করতে যান। ওরা গেল ওইখানটাতে যেয়ে গাছটাকে নানা রকম করে, বলছে গাছটাতে ছিল আপনার ওই শুয়া চাকলতা গাছে ওরা ভর করেছিল, আর অর্জুন গাছে ছিল, দুটো গাছই পাশাপাশি। সেই দুটো গাছে ওরা যে বেঁধে দিল, দেখলাম সুদলিটা বেঁধে ওটাতে কালো সুতা দিয়ে গোটায় 7 পাক বেঁধে মন্ত্র পড়ে বলছে এইটা কোনোদিনই খুলবে না, আর একটা তার বেঁধে দিল। সুদলিটা বাঁধার পর একটা, এখনো আমাদের তারটা বাঁধা আছে, গাছ মটি গেছে কিন্তু তার ভিতরে ঢুকে গেছে, কিন্তু বাঁধা আছে। বলছে আর কোনো ভয় নেই, রাতে যান দিনে যান, আর কোনো ভয় নেই। ঠিক আছে বন্ধুরা, এগুলো এখনো আছে, আমরা হয়তো বিশ্বাস করি না, কিন্তু চোখে দেখেছি তাই তোমাদেরকে বললাম।